দেখলাম, কিন্তু এরকম কেন দেখলাম? বাবার কোনো বিপদ হয়নি তো? তারা তুই কেন এমন দুঃস্বপ্ন দেখলি বলতো? জানি না, আমার খুব ভয় লাগছে। আমার এই স্বপ্নটা যেন সত্যি না হয়, খুব চিন্তা হচ্ছে আমার। দূর বোকামে, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। রাতের স্বপ্ন স্বপ্নই হয়, তুই একদম ভয় পাস না তো। না মামনি, আমি এর আগেও একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি ইউনিভার্সিটি টপার হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, আর বাবা আমাকে মেয়ে বলে মেনে নিয়েছে। দেখো, আমি ইউনিভার্সিটি টপার হলাম, গোল্ড মেডেলও পেলাম। বাবা তখন আমাকে মেয়ে বলে স্বীকার করেনি ঠিকই, কিন্তু প্রেস মিটে তো বাবা আমাকে মেয়ে বলে স্বীকার করেছে। আমার খুব ভয় লাগছে, আমার এই স্বপ্নটা যদি সত্যি হয় কি হবে? বাবার যদি কিছু হয়ে যায় আমি কি করব? কিচ্ছু হবে না তারা, তুই একদম ভয় পাস না। আরে ওটা ভোরের স্বপ্ন ছিল, তাই তো সত্যি হয়েছে। আর এটা তো রাতের স্বপ্ন। তুই যখন স্বপ্নটা দেখেছিস তখন মোটামুটি কটা বাজে বলতো? জানি না, 1টা-1:30 হবে। ও তাহলে তো হয়ে গেল, ঠিকই আছে। ওটা মাঝরাত। আরে রাতে তো আমরা কত রকম স্বপ্ন দেখি। আমরা মাঝে মাঝে দেখি গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে পড়ে যাচ্ছি, আবার কখনো কখনো দেখি উঠতে উঠতে বিদেশে চলে গেছি। ওসব আবার কোনদিন সত্যি হয় নাকি? তারা, আমি শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়, আর রাতের স্বপ্ন স্বপ্নই থাকে। মধুজা, যাই। জানিস, প্রীতিটা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তার জন্য ঠাকুরের কাছে মানত করেছিলাম। প্রীতি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, যাই পুজোটা দিয়ে আসি। আর শোন তারা, তুই এইসব ভেবে একদম মন খারাপ করিস না তো। এসব কিচ্ছু হবে না, আমি তোকে বলছি, সব ঠিক হয়ে যাবে। বাবার ফোন, মামনিও তো চলে গেল, ধরবো? বাবা যদি জানে আমি বাবার ফোন ধরেছি, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু দরকারি ফোন না ধরলে সমস্যা হতে পারে। ধরি। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর শেখর বলছি। আদিদেব স্যার আছেন? বাবা একটু ব্যস্ত আছেন, আপনি প্লিজ একটু পরে ফোন করবেন। নো ম্যাডাম, কথাটা খুবই আর্জেন্ট। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি প্লিজ স্যারকে একটু কাইন্ডলি কনভে করে দেবেন। ওকে ওকে, বলুন। কাল রাতে আমরা কয়েকজন সুপারি কিলারের গ্রুপকে অ্যারেস্ট করেছিলাম। ওদের কাছে আমরা 4 জনের ফটো পেয়েছি, যার মধ্যে একটা ফটো হলো আদিদেব স্যারের। ম্যাডাম, ওদের ইন্টারোগেট করে আমরা যেটা জানতে পারলাম যে এই কাজটা করার জন্য ওদেরকে কেউ বেশ মোটা অঙ্কের টাকা দিচ্ছে। তবে কে দিচ্ছে সেটা কিন্তু এখনো জানতে পারি। ওরা এখনো নাম বলেনি। স্যার, ওরা ওরা এখন আপনার কাস্টাডিতে আছে তো? ওদেরকে কে পাঠিয়েছে, কারা ওদেরকে টাকা দিয়েছে, আপনি কাইন্ডলি জানবার চেষ্টা করুন। নো ম্যাডাম, ওরা এই মুহূর্তে আমাদের কাস্টাডিতে নেই, বিকজ আজকে সকালে কোর্টে ওদের প্রসিডিংস ছিল। নিয়ে যাওয়ার পথে ওরা সবাই পালিয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওদের হাতে নাতে ধরতে পারছি, প্লিজ স্যারকে বাড়ি থেকে বেরোতে দেবেন না। ওকে স্যার। 1 মিনিট। 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 1 মি
এবার না বেরোলে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। কি হলো? আরে চলো। মধুজা, ও কিন্তু আবার বাড়াবাড়ি শুরু করেছে। এবার কিন্তু ও লিমিট ক্রস করছে, ওকে সাবধান করে দাও। আবার কি হলো আদি? ও আমার ফোন নিয়ে এতক্ষণ কার সাথে কথা বলছিল, আমার ফোন ধরার সাহস পায় কি করে? আমার কথাটা একটু শোনো, আমি ফোনটা ধরতে চাইনি। একজন ইন্সপেক্টর ফোন করেছিলেন, আমি ভাবলাম কোনো এমার্জেন্সি, তাই ফোনটা ধরেছি, না হলে ধরতাম না। দেখেছো মধুজা, যাকে আমি পৃথিবীর সবার সামনে আমার মেয়ে বলে পরিচয় দিই না, সে কিনা ইন্সপেক্টরের সাথে আমার মেয়ে হয়ে কথা বলল। ও কিভাবে আমার বিরুদ্ধে গিয়ে প্রতিশোধগুলো নিচ্ছে বুঝতে পারছো? মামনি, বাবাকে একটু সাবধানে থাকতে বলো না প্লিজ, আমার খুব চিন্তা হচ্ছে। মানে কি হয়েছে দি ভাই? একজন ইন্সপেক্টর ফোন করেছিলেন, ফোন করে বললেন কাল রাতে কয়েকজনকে ওরা ধরে রেখেছিল, প্রত্যেকে সুপারি কিলার, আর ওদের কাছে তল্লাশি করে বাবার ছবি পাওয়া গেছে। উনি বললেন আজকে ওদের কোর্টে প্রসিডিংস ছিল, কিন্তু কোর্টে নিয়ে যাওয়ার সময় ওরা সবাই পালিয়ে গেছে। আমার ইন্সপেক্টর বলেছেন যে যতক্ষণ না ওরা ধরা পড়ছে ততক্ষণ বাবাকে বাইরে বেরোতে না। মামনি, আমি তোমায় বললাম না আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি যেটা ভয় পাচ্ছিলাম ইন্সপেক্টর ফোন করে ঠিক সেটাই বললেন। হ্যাঁ আদি, কাল রাতে তারা তোমাকে নিয়ে ঠিক এরকমই একটা স্বপ্ন দেখেছে। আজকে ইন্সপেক্টর ফোন করেও ঠিক একই কথা বলল। আদি, তুমি একটু সাবধানে থাকো প্লিজ। মধুজা, আমরা কি স্বপ্ন দেখি তুমি জানো? আমরা সব সময় যেটা ভাবি, সব সময় যেটা চাই, সেটাই আমাদের স্বপ্নে আসে। এই মেয়েটা সব সময় আমার ক্ষতি চায়, আমাকে শেষ করতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। সুতরাং এর ক্ষেত্রে এই সব স্বপ্নগুলোই আসবে, সেটাই তো স্বাভাবিক। আদি, তুমি আর কবে তারাকে একটু বুঝবে গো? ছাড়ো, আমি না হয় তারার কথা বাদই দিলাম, কিন্তু ইন্সপেক্টরের কথাটা অন্তত একটু সিরিয়াসলি নাও। মধুজা, বিজনেসম্যান অফ দ্য ইয়ারের পেছনে সারা বছর এরকম হাজার হাজার শত্রুরা লেগে থাকে। ওদের ভয়ে যদি ঘরে বসে থাকি তাহলে সারা জীবন ঘরেই বসে থাকা হবে, বিজনেস করার হবে না। আমি সারা জীবন অনেক প্রবলেম ফেস করেছি মধুজা, আমার আর এসবে ভয় নেই। ওদের কাছে কি আছে? আমার ছবি আছে তো, কি করবে ওরা? আমাকে টাচ করারও ক্ষমতা নেই ওদের। তুমি ব্যাপারটা যত সহজে হেলাফেলা করছো আদি, বিষয়টা কিন্তু অত সহজ নয়। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে আদি। মধুজা, প্লিজ প্লিজ তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমার জীবনের সমস্যা কি নতুন নাকি? 20 ইয়ার্স মধুজা, 20 বছর ধরে এই এত বড় সমস্যাকে আমি দুধ কলা দিয়ে পুষছি এই বাড়িতে। এত বড় সমস্যা যখন এত বছর ধরে আমি ফেস করতে পারছি, তাহলে আর কোনো সমস্যায় আমার কোনো রকম ক্ষতি হবে না। এই এত বড় সমস্যা জীবনে আমাকে কোনো দিনও ছেড়ে যাবে না, আমার চোখের সামনে থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আমার জীবনে এর থেকে বড় সমস্যা এক্সিস্টই করে না। ওকে যদি আমি এত বছর ধরে ম্যানেজ করতে পারি, তাহলে আর যে কোনো সমস্যাকে আমি ম্যানেজ করে নেব। প্লিজ ওকে বলো, ও যেন আমার ব্যাপারে না ভাবে। আমাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমার সমস্যা আমি বুঝে নেব। বাবা,
তুমি এরকম করো না প্লিজ, একটু সাবধানে থাকো। কি করতে হবে, কিভাবে থাকতে হবে সেটা তোর বাবা খুব ভালো করে জানে। চল মন্দিরে চল, এত কথা বলতে আর ইচ্ছে করছে না। মামনি, বাবাকে তুমি বাইরে যেতে দিও না, একটু বুঝিয়ে বলো না প্লিজ। তারা, তোর বাবা বেরিয়ে গেছে তো, আমরা মন্দিরে যাচ্ছি, পিছু টাকাটা ঠিক হবে না। একতারা আমরা তো ঈশ্বরের কাছেই যাচ্ছি, বল ভগবান আমাদেরকে ঠিক রক্ষা করবেন। তুই এত চিন্তা করিস না দাঁড়া, আমি তোকে বলছি তোর বাবার কিচ্ছু হবে না, দেখিস ভগবান তো সবকিছু দেখছেন, বল সব ঠিক হয়ে যাবে। এই দি ভাই শোন না, একটু ঠাকুরের উপর বিশ্বাস রাখ, দেখ উনি আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। আর শোন, তুইও ঠাকুরের কাছে প্রার্থনা কর বাবার যাতে কিছু না হয়। ঠাকুর, তুমি আমার বাবাকে রক্ষা করো। তুমি তো জানো আমি কাল একটা খারাপ স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যেন সত্যি না হয়। আমি তো তোমাকে সব কথা বলি, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই গো। তুমি আমার বাবার সাথে থেকো, বাবাকে সাবধানে বাড়ি ফিরিয়ে দিও। অর্জুনকে তো তুমি সারথী রূপে বাঁচিয়েছিলে, আমার বাবাকেও কোনো না কোনো রূপ ধরে তুমি হেল্প করো ঠাকুর।
আপনি ঠিক আছেন তো স্যার? জল জল। তুমি ঠিক আছো আদি? হ্যাঁ ঠিক আছে তো? স্যার চল। আর ইউ ওকে স্যার? আজ যদি তুমি ঠিক সময় মতো না এসে পড়তে আমাদের যে কি হতো কে জানে। আমি না এলে কেউ না কেউ তো হেল্প করতোই। প্রথমে তুমি আমার মেয়েকে ব্লাডের ব্যবস্থা করে দিয়ে হেল্প করলে, আজ তুমি আমার স্বামীকে বাঁচালে। তোমাকে কি বলি বলো তো? তুমি তো আস্তে আস্তে আমাদের পরিবারেরই একজন হয়ে যাচ্ছ। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। ইটস ওকে ম্যাম, বাট ইটস নট সেফ হিয়ার। আপনারা এখন এখান থেকে বেরিয়ে যান প্লিজ। স্যার প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আদি আদি তুমি পারবে তো গাড়ি চালাতে? ওকে, আমি পারবো। স্যার স্যার প্লিজ এসো। স্যার, আমরা যেরকম প্রেডিক্ট করছিলাম সেটাই হলো। অ্যাটেম্প টু মার্ডার। আপনি কাকে সন্দেহ করছেন? মেনকা। মেনকা 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 আদিদেবের জীবনে যাই হয়ে যাক না কেন, ও সব কিছুর জন্য আমাকেই দোষ দেয়। এটা আজকের কথা নয়, যেদিন থেকে আমি বিজনেসে ওকে কম্পিটিশন দিতে শুরু করলাম সেদিন থেকে এক জিনিস হয়ে চলেছে। For heaven's sake, he is just my competition, আর কিচ্ছু নয়, নাথিং এলস। ও আমাকে নিজের কম্পিটিটর ভাবে, নাথিং এলস। একবার ইলিগাল ওয়েতে আমার টেন্ডারের কোড জেনে আমাকে হারাতে চেষ্টা করেছিল, কিন্তু ও সব পাত্তা না দিয়ে আমি এখনো পর্যন্ত বিজনেস ওয়ার্ল্ডে নাম্বার 1 পজিশন হোল্ড করে আছি। ও সেটা সহ্য করতে পারে না। আমি ওর পথের কাঁটা, আর তাই ও আমাকে শেষ করতে চায়। ওকে মেরে আমার কি লাভ? আমি ওকে কেন মারতে যাব? কোনো ডাউট নেই, আমাকে জিরো করে ওর নাম্বার 1 পজিশন নিতে চাইছে। ও এমনকি আমাকে ওপেনলি চ্যালেঞ্জও করেছিল। আমি শিওর এই কাজটা ও ছাড়া আর কেউ করতেই পারে না। আমি যদি চাইতাম তাহলে অনেক দিন আগে ওকে মারতে পারতাম, কিন্তু আমি এটা কেন করতে চাইবো? আমাকে মারতে চাওয়ার পেছনে ওর অনেক কারণ আছে।